আলাইকুম। আমরা D-Nothi ওপেন করলে D-Nothiর যে মেইন ইন্টারফেসটি আছে যেখানে ডাক এবং নথি আদান প্রদান হয় ওই ইন্টারফেসটি আমাদের সামনে বারবার ওপেন হচ্ছে। আজকে আমি দেখাবো কিভাবে D-Nothiর অ্যাডমিন প্যানেলে প্রবেশ করা যায়। তো চলুন শুরু করা যাক। D-Nothiর অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে D-Nothiর যে মেইন ইন্টারফেসটি আছে সেটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে। D-Nothiর সেই মেইন ইন্টারফেসটিতে প্রবেশ করার জন্য সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে আপনি D-Nothiর ওয়েবসাইটটি পাওয়ার জন্য এখানে আপনাকে সার্চ দিতে হবে D-Nothi লিখে। প্রথমে যে ওয়েবসাইটটি ওপেন হয়েছে দেখুন এখানে D-Nothi.gov.bd ওয়েবসাইটটি ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন এই যে মেইন ইন্টারফেসটি আমার সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমি আগে থেকে সেভ করে রাখছিলাম। তো আমি প্রবেশ করার জন্য এই প্রবেশ বাটনে ক্লিক দিচ্ছি। আর এই D-Nothiর ইউজার আইডিটি আপনি পাবেন শুধুমাত্র আপনাদের দপ্তরের যে অ্যাডমিন রয়েছে। প্রতিটা সরকারি অফিসে একজন করে অ্যাডমিন রয়েছে, একজন দপ্তর প্রধান রয়েছে এবং একজন শাখা প্রধান রয়েছে। শাখা প্রধান বলতে শাখা অ্যাডমিনার। তো শাখা অ্যাডমিন এবং অ্যাডমিনরাই শুধুমাত্র আপনাকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে পারবে। আর আইডি ক্রিয়েট শুধুমাত্র অ্যাডমিন এবং শাখা অ্যাডমিনই আপনাকে করে দিতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে নথির মেইন ইন্টারফেসটি ওপেন হয়েছে। এখানে ডাক এবং নথি এই অপশনগুলো চলে আসছে। আমি চাচ্ছি যে আমাদের D-Nothiর অ্যাডমিন প্যানেল প্রবেশ করতে। তো অ্যাডমিন প্যানেল প্রবেশ করার জন্য নাম এবং ছবির পাশে চিহ্নর মতো দেওয়া আছে, এখানে ক্লিক দেওয়া লাগবে। ক্লিক দেওয়ার পরে এখানে যে প্রোফাইলে ক্লিক দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে প্রোফাইল সংশোধন বলে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক দিয়ে দেব। এই যে সংশোধন অপশনটিতে ক্লিক দিলে আপনার সামনে অ্যাডমিনের যে ইন্টারফেসটি সেটি ওপেন হয়ে যাবে। এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিন প্যানেলে এই যে অফিস, কর্মকর্তা, ব্যবস্থাপনা, প্রতিকল্প এই অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। অফিসের মধ্যে বিভিন্ন ধরনের অপশন আপনি পেয়ে যাবেন। এই অপশনগুলোর কাজ আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অ্যাডমিন প্যানেলে তারাই প্রবেশ করতে পারবে যাদের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দেওয়া আছে। তো অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস যদি আপনার আইডিতে না দেওয়া থাকে তাহলে আপনি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবেন না।